এই বাংলা কি তুমি বোঝো না? আপনি কোটি টাকার মালিক, ওর মধ্যে গরিবের হক আছে। যে দেয় সে মুসল্লি, যে দেয় না ও কাবা করে ইমামতি করলে ও মুসল্লি না। তাহলে আপনার অর্থ আছে, আপনি কি করবেন? এতিমরে দিবেন, মিসকিনরে দিবেন। আপনার বংশে যদি কেউ গরিব থাকে, মিয়া জিন্দা শাহ বাবার দরবারে গান না দিলে কি হইব? লোক আসা বন্ধ হবো, কতক্ষণ আসা বন্ধ হইব? তাহলে জিন্দা শাহ বাবা জানে আমার এই মাজারে আবুল সরকারের হেমায়ত সরকার কিছু রিজেক আছে, এটা আমার দোয়া লাগবে। কতক্ষণ রাখে? হ্যাঁ, এখানে পাগল ফকিররা খাবে, এতিম মিসকিনরা খাবে, হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের জন্য তাবারকের ব্যবস্থা হয়। খেয়াল করে শুনবা, মুসল্লি কারে কয় শুনে যাও। 25 নম্বর আয়াত, সবাই আমি একটু বাংলায় আপনাকে শোনাই। কি যিনি প্রার্থীর জন্য এবং বঞ্চিতদের জন্য, অর্থাৎ যিনি যারা সমাজ থেকে বঞ্চিত অবহেলিত তাদের জন্য যিনি সম্পদ ব্যয় করে। এর মধ্যে হাদিস লাগবে? আরে না, আচ্ছা 26 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, অর্থাৎ যাহারা সৎ বলিয়া মানিয়ালা, সত্য বলিয়া মানিয়ালয় বিচারের দিন, আল্লাহর বিচারকে যে অমান্য করবে। এই বিচার কোন বিচার? যেই বিচারের দ্বারাই তুমি তোমাকে মানুষ বলে প্রমাণ করতে পারবে। যারা এই বিচার মানে তারা মুসল্লি। এরপরে আসেন 27 নম্বর আয়াত, এবং তাহারা যাহারা তাদের রবের আযাব হতে ভীত। আমার আল্লাহ পাক, আমরা তো মরার পরে, কিছু মানুষ মরার পরে আযাব হবে এটা হইলে বেশি পাপ করে, তাই না? আর আল্লাহ কইছে তোরে সাথে সাথে দিয়ে দেব, যা করবে সেই কর্মফল ভোগ করে দুনিয়াতে যাওয়া লাগবে। আল্লাহরা যদি ভয় পাও মিয়া, সে অন্যায় করতে পারে, ঘুষ খাইতে পারে, সুদ খাইতে পারে, আল ফেলতে পারে, এতিম ঠকাইতে পারে। এটা ভালো করে দিবি। 28 নম্বরেতে আসেন, নিশ্চয় রবের আযাব থেকে কেউ নিরাপদ নয়। যতই মনে করো যে গোপনে পাপ করতেছে, আল্লাহ মনে হয়। যারা এটা বিশ্বাস করে তারা সব সময় নিজেকে হেফাজত করে চলে। আমার দেওয়ান রশিদবার গান আছে না, হিসাব করিয়া যে চলে আখেরাও নিবে না হিসাব, আল্লাহর কোরআনেও তাই বলে। এরপরে আসে 29 নম্বর আয়াত, যাহারা তাদের যৌন অঙ্গ হেফাজত করে, অর্থাৎ লজ্জা স্থানকে তারা হেফাজত করে। আচ্ছা, লজ্জা স্থান কোনটা? লজ্জা স্থান কোনটা? আমরা মনে করি লজ্জা স্থান এইটা, আর কোরআন শরীফে কইছে লজ্জা স্থান হলো চোখ। এই চোখই সবকিছু পাপের মূলে। এই চোখ যার হেফাজত হয়েছে, লজ্জা স্থান তার হেফাজত হয়ে গেছে। না কয় নাই শালার ব্যাগ কেল, তোর চোখে পর্দা নাই, আটা পর্দায় না, চোখে ইমরানের শরম নেই, পর্দা দিতে হবে। এবং যারা আমানতের খিয়ানত করে না, এই আমানতটা হলো ইচ্ছা শক্তি। একমাত্র সৃষ্টি জগতে আল্লাহ পাক মানুষকে ইচ্ছা শক্তি দিছে, আর কাউরে ইচ্ছা শক্তি দেয় না। মানুষ ইচ্ছা করলে প্লেন দিয়ে উড়বে পারে না? আচ্ছা, গরুতে পারবো, ইচ্ছা করলে মানুষে বাঘ বানবে পারে না? বাঘ মানুষে বানবে পারে, মানুষ ইচ্ছা করলে পাপ করতে পারে, ইচ্ছা
থেকে সে পাপ থেকে বিরত থাকতে পারে। পারে। যারা এই আমানত রক্ষা করে চলে তাদেরকে মুসল্লি বলা হয়। তুমি নামাজ পড়ো কোরআন শরীফে না, গাদা কুদা কর। গাদা নিব শোনো, এমন কিছু কইও না আমারে। আমি বলছি, আমি কোরআন বলছি, তুমি কোরআনকে তুমি কি আমার কোরআনকে সন্দেহ মনে করো? তাহলে এটা প্রশ্ন করলে কেন? কেন প্রশ্ন করলে হাদিস মানো কিনা? হাদিস তো পরের ব্যাপার, কোরআন যেখানে সন্দেহ নাই, এরপর তুমি আমার প্রশ্ন করলে কেন হাদিস মানো কিনা? আমি বোঝাই আমি পাঠান, তুমি পাঠান। সেটা কথা কই, দুই ভাই গান গাই আমরা, আমরা কিন্তু বাইরে বয়েছি, এটা মনে রাখবা। যেখানে কোরআনে আলোচনা হবে সেখানে কোরআন দিয়ে ফয়সালা করতে হবে। যেখানে আলোচনা কোরআন হবে সেখানে কি হবে? কোরআন দিয়ে ফয়সালা করতে হবে। তাই মোবাইলের কথা কোরআন শরীফ আছে, প্লেনের কথা কোরআন শরীফ আছে। তা না হইলে পারে আমার রসুল পাক মিরাজে যায় নাই, ভ্রমণ করে নাই। এই ভ্রমণ চিন্তা করে এই প্লেনের চিন্তা হিসেবে খাজা মঈনুদ্দিন চিশতি তার ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন বিপদে পড়ছিল, দিল্লি থেকে আজমিরে আসছে মুহূর্তের মধ্যে, বেটা টেলিফোন তুই কোনে পাইলি? ওইটা গবেষণা করি তোর মোবাইল। খেয়াল করে না, পুটি পাটি মারা নাই রে। ওই কি দেখি, হ্যাঁ শোনো, তুমি আর আমি, তুমি যদি কও তাহলে আপনি মোবাইল চালান কেন? তুমি তাকে হয়তো আমাকে জুড়বে না। আমি হইলে প্রচারক, তারা হইলো বিচারক। এটা তো আমাকে জিতকের একটা কিতাবের মধ্যে লেখা আছে, এমন একটা যুগ আসবে আল্লাহর অলিরা প্যান্ট শার্ট পরে ঘুরবো। আছে না একটা কিতাবের মধ্যে? আছে না? হ্যাঁ, প্যান্ট শার্ট পরে আল্লাহর অলিরা ঘুরবো। বেটা যে শোনো শোনো, আমারে রাগায়ও না হেমায়ত সরকার, আমার রাগায়ও না। আমি কয়দিন বাইক আসি, কয়দিন থাকবে দাও। আমি যতক্ষণ গান গামু কোরআনের বাইরে কমুনা কমুনা কমুনা, কোরআন গমু আর মহতের গান গামু। 23 লক্ষর মধ্যে বাচ্চা হইলে কতদিন? তাই এইটা কইলি তো বেজার লাগবে তোমার হাতে আমার। কাজেই কোরআনের মধ্যে, কোরআন হলো সত্য, একমাত্র কোরআন। কথা বলেন না কেন? কোরআন সত্য। কোরআন হলো মুমিনদের জন্য রহমত, রহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য কোরআনটা রহমত, আর এই কোরআনটা হলো বিশ্ববাসীর জন্য আলো, না খালি মুসলমানদের জন্য। হ্যাঁ, কোরআনটা হলো সমগ্র মানব জাতির কল্যাণের জন্য আসছে। আর তোমরা কয়েক বাপ বেটা এটা না মানলি এটা হবে যে ওরা গেল কোনটে বাবার পোলাবান। সব কিছু কোরআন শরীফে আছে, রান্না করতে শুরু কইরা সংসদ পর্যন্ত আছে। রান্না করে কি করা লাগবো আর সংসদে কি করা লাগবো এটাও কোরআন শরীফের মধ্যে আছে। কোরআন ছোট করে কথা কও না। উনি বলে আবার খারাপই, আবার খারাপই। শোনো, এটা কথা কইতে পারে, ব্যাপারটি ছাড়লেও কিছু কিছু চালান পাতি হলো হাতে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি বাংলাদেশে
বাংলাদেশে আজ আমি বড়, আল্লাহ যদি মাফ করে, গর্ব করে বলি না, আল্লাহ যদি মাফ করে, বাংলাদেশে এই পর্যন্ত একজন শিল্পী যদি এর আগে শুনে থাকো মুসল্লি সম্বন্ধে সংজ্ঞা দিতে পারছে, পার হইতো না, পড়াইতো না এরা। ওই লামা যাবিরাও তাই যা কয় আমরাও। এই যে হরদমে করো যাবনা, হরদমে করো যাবনা, যাতে সমন হয় দমন। হরদমে করো যাবনা, যাতে সমন হয় দমন। হরদমে করো যাবনা এবার, যাতে সমন হয় দমন। লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার মন, আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার মন। হরদমে করো যাবনা, যাতে সমন হয় দমন। হরদমে করো যাবনা, যাতে সমন হয় দমন। লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার মন বাজান রে, লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার বাবা। এটাও মাইসি কেমাই তেজমারা খায়। 94 হিজরিতে জন্ম হইল ইমাম বুখারী, 194 হিজরিতে জন্ম হইল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। এই মিয়া, সাহাবারা কি হাদিস বুঝতো না? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুবাশশির ইবনে আব্বাস, মাওলা আলী তো মাওলা আলী। তাগর সময় হাদিস ছিল্লা হরদমে করো যাবনা, যাতে সমন হয় দমন। আই হরদমে করো যাবনা, যাতে সমন হয় দমন। লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার মন বাজান রে, লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার মন। মামা যাবো বাড়ি, আমি বললাম না যাবেন। এই সরকার, সালাতের কথা 82 বার না? 82 বার। তাহলে আল্লাহ 82 বার দিল সালাত। এখন এই সালাতটা করলে আমার কি হবে, এটা আমি করলে আমার লাভটা কি, এটা কোরআন শরীফ আল্লাহ কয়ে দেয় নাই? কয় নাই কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। সালাত যদি মানুষকে খারাপ কাজ করতে না দেয়, তাহলে খারাপ কাজ নামাজ না। খারাপ কাজ কি নামাজ? হ্যাঁ, তাহলে খারাপ কাজ যদি সালাতে করতে না দেয়, তাহলে ভালো কাজগুলি কি? হ্যাঁ, ভালো কাজই সালাত। এই জন্য আল্লাহ বলছে আমি কোরআনটা সহজ করে দিয়েছি, সবাই যেন এটা বুঝতে পারে। সুবহানাল্লাহ। এমন জরান জরাইছাও তা তুমি নিজেই বোঝো না। তবে একটা কথা দাম দিলাম, যে হাদিস, যেই বাণী, যেই কথা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, সেটা আমরা মানতে রাজি, গ্রহণ করি না। আমার জান গ্রহণ। আল্লাহ তো বলছে আমার ডার চাইতে কোনটা তুমি বার করবার চাও। এটার ব্যাখ্যা দিলে, এই যে মাঝে মাঝে ডিবেট হয়, ডিবেট হয় না? ওই যে আমাদের একটা ছেলে আছে, না বলে সজল রৌশন, এর একটা বই পড়বা, রিলিজিয়ান মাইন্ডসেট পড়বা। ওই যে রাজ্জাক বিন ইউসুফের সওয়ালে হাতে পাল্লা হয়েছিল, কইছে আমি কোরআনের বাহিরে যাব না, তুমি কাফের গোবেকে নাই কথা কও, আমি কোরআনের বাইরে যাব না।
আমার কাফের বলবা? বলো দেখি, একটা বিধান দাও এখানে। তো সেই জন্য আমাদের এই সুফিবাদ, আমাদের এই তরিকত, আমাদের এই পীরবাদ, এটা কোরআন থেকে আসছে, ইনশাআল্লাহ হাদিস থেকে আসে নাই। এবার শুধু দেখে দাও। আতি আল্লাহু আতি রসুল ওয়ালিল আমরি মিনকুম। তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রসুলের, তাবেদারি করতে হবে আমার জিন্দা সর্বত ওলি যারা। যারা নবীদের যুগে এই সমস্ত বিলায়েতের ওলিরা ছিল। তার প্রমাণ সূরা কাহাফ। মুসা নবীর মতো মানুষ, এত বড় জবরদস্ত নবী, খিজির আলাইহিস ইসলামের বক্করি বুঝবে পারলে। তাহলে ওই সময়ও এই মানুষগুলি ছিল। সলেমান পয়গম্বরের দরবারে ছিল, ওনার নাম হলো আসিফ বিন বারখিয়া, যিনি চোখের পলকে বিলকিসের সিংহাসন দরবারে হাজির করেছিল। এই এই লোকগুলি আগেও ছিল, কিন্তু জামানা ছিল নবীদের। বারাক পাগল ছিল, বারাক পাগল একজন। কোরআন শরীফ পড়ে দেখো, এগুলি এদের নাম আছে। মুসা নবীর সময় একবার বৃষ্টি হয় না দেশে, খরা, খরায় মানুষ মারা যাইতেছে, গরু বাছুর মরে যায়, পশু পক্ষী মরে যাবার লাগছে, গাছপালা মরে যায়। মানুষজন বেবাক যায়, ধরছে হইল মুসা নবীরে। বালা মুসিবত আইলে মানুষ যায় না পিসাবের কাছে, যাইতো যায় না, এখনো যায়। বড় বড় আলেমের কাছে যায়, হুজুর একটু দোয়া করেন, একটু বৃষ্টি হোক। মুসা নবীর কাছে সবাই গেলে মুসা নবী আল্লাহর কাছে কইল, আল্লাহ দেশে একটু বৃষ্টির দরকার, মানুষ গরু সব তো মারা যাইতেছে। আল্লাহ বলল, মুসা তুমি একটা কাজ করেন, শহরে যাও, আমার একটা পাগল আছে, পাগলটা যে ধরবে, ওই পাগলকে ধরো। মুসা নবী খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেল। হঠাৎ করে এক জায়গায় পাগলটা পাইল। পাগলটা যে সালাম দিছে, সালামের উত্তর দিছে, তাকায় দেখে মুসা আলাইহিস সালাম হাত জোর করে বলছে, হে আল্লাহর নবী, আমি কোনো অপরাধ করছি, আপনি আমার কাছে আসলেন? কইল, না, আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছে। মুসা নবীর কয় যে আপনি হইলেন নবী, আমি হইলাম পাগল। আপনি নবী, আমি পাগল, আমার কাছে আল্লাহ পাঠাই বুকে, আপনি কি আমার সাথে মস্করা করেন? কইল, না না। কেন পাঠাইছে? বলে দেশে বৃষ্টি হয় না, তুমি একটু বৃষ্টির ব্যবস্থা, তুমি কইলে আল্লাহ বৃষ্টি দিব, আরে দিবে। মুসা নবী রাগ শুই না, পাগল রাগ হয়ে গেছে। ওই রাগটা কোন রাগ? একটু হাল হয়ে গেছে। ওই তাকাইছে উপরে, থাকে এত কিপটে কবে কবে তৈলে, এই তীব্রতা কই শিখলা? দেখো না, যখন বলছে অমনি ঝপঝপ করে বৃষ্টি পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবুয়তের যুগে বিলায়েতের ওলিরা ছিল, যারা নবীদেরকে সহযোগিতা করেছেন। এজন্য রিসালাত চলমান, নবুয়ত আল্লাহ পাক রহিত করেছেন। কোরআনে বলে দিয়েছেন, খাতামান নবীন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আর কোন নবী আগমন হবে না, কিন্তু রিসালাতের রাসূল এটা আল্লাহ রহিত করে নাই। ও যা বাবাজি, আমরা যে পালাটা গাইতেছি নবুয়ত আর বেলায়েত, এখানে একটা কথা আমাদের জানা দরকার, একটা দেহ একটা প্রাণ। এই এপিটোপিট নিয়ে এখন থেকে বলবা একটা রুহু আর একটা ঘর। যদি নবুয়ত ঘর হয়, বেলায়েত এই ঘর চালায়, আর বেলায়েত যদি ঘর হয় তাহলে নবুয়তে চালায়। এর একটা যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন এটা অচল হয়ে, কথাটা কি বুঝাইতে পারলাম? এপিটোপিট না। তাহলে যদি এপিটোপিট
না বলে এইটা বলতে, তাহলে কিন্তু আমি আবার তোমারে বলতাম না যে টেকাটা তুমি 2 বছর পরে কি করবে তাও জানি না। ইনশাল্লাহ। অদমে করো যপনা জাতি সমন হয় দমন, অদমে করো যপনা জাতি সমন হয় দমন। লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার মন বাজান রে, লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার মন। আই হদমে করো যপনা জাতি সমন হয় দমন, লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার মন বাজান রে, লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার মন। দোদরিয়ার যোগ মিলনে লাইলাহা রয় সেখানে, ধরিয়ার যোগ মিলনে লা ইলাহা রয় সেখানে। দোদরিয়ার যোগ মিলনে লাইলাহা রয় সেখানে। কে হয় না কে ইলাহা ইল্লাল্লাহ হয় কোন জন, কে হয় না কে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হয় সে কুজন, কে লা কে ইলাহা ইল্লাল্লাহ হয় সে কুজন। দুই দরিয়ার দুই ধারে জুয়া যদি নাহি করে, ও বাজান রে জুয়া যদি নাহি করে, প্রতি মুখটা 2টা রত্ন বাইনা হুমায় হয় সৃজন। আই বদি মুন্না তুই কি রত্ন বাইনা হুমায় হয় সৃজন। মুখটা 2টি রত্ন বাইনা হুমায় হয় সৃজন। লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার মন, আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার মন। আই হদমে করো যপনা জাতি সমন হয় দমন, লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার মন বাজানো, লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার মন। আমি যে গজলখানা করতেছি এটা কোরআন থেকে লিখছে না? কথাগুলি করতে আসছে সরকার, কোরআনের নির্যাস। এই জন্য হেমায়ত ভাই, কোরআন যদি ভালো করে বুঝতে চাও তাহলে মান্নান চান্দিকে একটু বেশি করে ভালোবাসো। আহারে যে যত গুরুকে বোঝে সে তত কোরআনকে তাফসীর করতে। আলমের সকুত যথা হরকত হইল তথা, হাই আলমে সপুত যাহা হর কোথাইল তাহা, সকুত যথা হরকত হইল তথা, আলমে মেশাল হয়ে শব্দটা হইল কুত। আলমে সাজা হয়ে শব্দটা হইল কুল, আলমে ওরে শব্দটা হইল আরে পাগল ছায়া সহ দিল ভারী করে বন্ধু তাড়াতাড়ি। ও বাজান রে করে বন্ধু তাড়াতাড়ি, আলমে আর সামনে এসে জহুর হলো ভায়া কুল। আই আলমে লাল্লা জপ আমার মন। অর্ধমে করা যাপনা যাতে সমন হয় গমন, অর্ধমে করা যাপনা যাতে সমন হয় গমন। লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার মন বাজান রে, লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার মন। উলুহিয়াত দরিয়াত পরযোগ্য মোরাদান, উলুহিয়াত দরিয়াত পরযোগ্য মোরাদান, তালিমতা সুয়াব কর আরে
জপ আমার মন অন্তরে করো জপন, যাতে সমান হয় দমন। আই হরদমে করা জপনা যাতে সমন হয় দমন। লাইলা হাইলাল্লাহ জপ আমার মন বাজার রে। লাইলা আমার মন। দেখো সুরা রহমানি মারা জাল বাহুরাই আই দেখো সুর রহ মানে মারা জল বাহারাই যে। দেখো সুরা রহমানি মারা জাল বাহুরাইনে আল তাকিয়াত বাইনাহুমা বারজাতুল্লাহ ইয়াবকিয়া আর তাকিয়া পাইনা হুমা বারজা কুল্লায় আবদিয়ান। আর তাকিয়া পাইনা হুমা বারজা কুল্লায় আবদিয়ান। ওরে দেওয়ান রশিদ বলে যেন তারে কামেল একজন মুর্শিদ ধরে রশিদ বলে চিরতারে, ও বাজান রে আমার জিন্দা বাবা সঙ্গ ধরে একদম বেটা দেখতে পাবে নয়ন ভরে মতি মুঙ্গার গিহির আই দেখতে পাবি নয়ন ভরে অতি মুঙ্গার তীর। নয়ন ভরে মতি মুঙ্গার গিহির লাইলা হাইল লাল্লা জপ আমার মন লাইলা হাইল লাল্লা জপ আমার মন অর্ধমে করা জপনা যাতে সমন হয় দমন। অর্ধমে করা জপনা যাতে সমন হয় দমন। লাইলা হাইলাল্লাহ জপ আমার মন বাজার রে। লাইলা হাইলাল্লাহ জপ আমার মন মন। মহাজনী গানের ছন্দ আমি দিলাম গোসারিয়া সেইভাবে দিয়ে আলোচনা চলতে আসরে দেয়া যেইভাবে প্রশ্ন করি আমায় ধর্ম সবার ঠাই ভুলি নাই গো কথার জবাব দিতে চাই দেন দেন বাজান দেন। আমার কাছে প্রশ্ন ভাই আমার কাছে প্রশ্ন করে, আমার কাছে প্রশ্ন ভাই আমার কাছে প্রশ্ন করে। ভুলি না তাই মনে পড়ে আমার কাছে প্রশ্ন আমি করে। ভুলি না তাই মনে পড়ে গো আমার কাছে প্রশ্ন করে। প্রশ্ন করে আমার একটু মাত বাড়িও করে